বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজবিজ্ঞানের আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গাজী মোহাম্মদ এনামুল হক, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি ফুলতলা মহিলা কলেজ। তো তোমাদের উপস্থিতি দিনে দিনে কমার কী কারণ তা তো বুঝতে পারছি না, তবে উপস্থিতি বেশি হওয়া জরুরি ছিল। তো এখন শীত পড়লেও জীবনযাত্রা তো থেমে থাকবে না। যাই হোক, আমরা আমাদের যে ক্লাসের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব হচ্ছে নৃগোষ্ঠীর একটি উপবিভাগ সম্পর্কে। গতকাল আমি একটি ভিডিও দেখিয়েছিলাম, যে ভিডিওতে তোমরা যারা ক্লাসে উপস্থিত ছিলে পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে চাকমা নৃগোষ্ঠীর যে জীবনযাত্রা সেটা উপভোগ করেছো এবং বুঝতে পেরেছো আশা করি। তো আজকে ওই চাকমা নৃগোষ্ঠীর একটি মাল্টিমিডিয়া ক্লাস প্রেজেন্টেশন করছি। তোমরা এখানে কিছু ছবি দেখো। এখানে ছবি দেখে কি অনুধাবন করা যায় বলো তো? ছবি দেখে নিঃসন্দেহে এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা একটু ভিন্ন প্রকৃতির, তাই না? তো ভিন্ন প্রকৃতির, কোন ধরনের ভিন্ন প্রকৃতির, মানে কি ধরনের মানুষেরা? ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমি ভিডিও দেখালাম না, যেহেতু গতকাল আমরা ভিডিও দেখেছি, সেই কারণে আর ভিডিওতে গেলাম না। আজকে আমরা আলোচনা করব হচ্ছে চাকমা নৃগোষ্ঠীর জীবনধারা। এখানে আমরা নৃগোষ্ঠীর যে সংজ্ঞা সে সম্পর্কে আলোচনা করতে পারি, তারপরে চাকমা নৃগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে বর্ণনা করতে পারবে তোমরা। তারপরে অন্য নৃগোষ্ঠীর সাথে চাকমাদের যে পার্থক্যটা, এটা তোমরা নির্ধারণ করতে পারবে। তো কিছু আমরা ছবি দেখি। এগুলো সব হচ্ছে নৃগোষ্ঠীদের জীবনযাত্রা সংক্রান্ত কিছু ছবি, এবং আমরা মূলত আলোচনা করব সে সম্পর্কে। তো সাধারণ অর্থে নৃগোষ্ঠী বলতে একটি সাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীকে বোঝায়, যাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, প্রথা, ভাষা, মূল্যবোধ, আদর্শ, বিশ্বাস, ঐতিহ্য, যা তারা উত্তরাধিকার সূত্রে পায়। উত্তরাধিকার সূত্রে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পায়। সংস্কৃতি উত্তরাধিকার সূত্রে পায়। ভাষা, আমরা যদি সৌদি আরবে জন্মগ্রহণ করতাম তাহলে আমাদের ভাষা হতো কিন্তু আরবি। ওটা কি উত্তরাধিকার সূত্রে পাওয়া ভাষা, তাই না? যদি পাকিস্তানে জন্মগ্রহণ করতাম তাহলে হতো কি উর্দু, তাই না? যদি ইংল্যান্ডে জন্মগ্রহণ করতাম তাহলে হতো হচ্ছে ইংরেজি। তো এই ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও তাদের উত্তরাধিকার সূত্রেই কিন্তু এই ভাষা, প্রথা, সংস্কৃতি, মূল্যবোধ, আদর্শ, ঐতিহ্য এগুলো পেয়ে থাকে। এখন আমরা যে নৃগোষ্ঠী সম্পর্কে আলোচনা করছি সেটা হলো চাকমা। এখন চাকমারা কোথায় বসবাস করে? চাকমারা বসবাস করে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম কি? পার্বত্য চট্টগ্রামটা হচ্ছে 3টা জেলা নিয়ে গঠিত: রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবনে। তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ যে
রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন, এই 3টা জেলা মিলেই হচ্ছে চাকমাদের বসবাস। এদের দেহের গড়ন কেমন দেখো, এদের দেহের গড়ন কেমন। তো এদের দেহের গড়ন সম্পর্কে তোমরাই বলো বলো দেহের গড়ন। এদের মুখমণ্ডল গোলাকার। এদের মুখমণ্ডল গোলাকার, ঠোঁট পাতলা, চুল সোজা, চোখের মণিও চুল কালো, দাড়ি গোঁফ কম, উচ্চতা মাঝারি ও সুঠাম দেহের অধিকারী। এটা হচ্ছে এদের দেহের গড়ন। সুঠাম কি বোঝো না, মানে খুব ভালো দেহের অধিকারী, বেশ মোটা তাজা শক্তি সম্পন্ন দেহের অধিকারী। তাহলে এটা তো ক্লিয়ার যে এদের মুখমণ্ডল গোলাকার, ঠোঁট পাতলা, চুল সোজা, চোখের মণি ও চুল কালো, দাড়ি গোপের পরিমাণ কম, উচ্চতাটা হচ্ছে মাঝারি এবং শরীর স্বাস্থ্য বেশ সুঠাম দেহের অধিকারী এরা। চাকমাদের পোশাক, আচ্ছা এখানে পোশাক সম্পর্কে যদি আলোচনা করি তাহলে কি ধরনের পোশাক আমরা দেখতে পাচ্ছি, যে এদের কিছু ঐতিহ্যবাহী পোশাক রয়েছে। তো সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা উপরের অংশ কি আছে ফতুয়া ধরনের, আর নিচের অংশে হচ্ছে পায়জামা ধরনের আর কি। আর মেয়েদের হচ্ছে শাড়ি রয়েছে, আবার কিছু ঐতিহ্যবাহী পোশাক রয়েছে, তাই না। তো নিচের অংশ হচ্ছে অনেকটা কি বলা হয় পেটিকোট ধরনের একটা কাপড়, আর উপরের অংশ হচ্ছে আবৃত থাকে হচ্ছে ব্লাউজ ধরনের এক ধরনের কাপড়। এদের পারিবারিক জীবন, তো এদের পারিবারিক জীবন কেমন এ সম্পর্কে কি ধারণা আছে তোমাদের? পারিবারিক জীবন, এদের পারিবারিক জীবন হচ্ছে এরা মূলত হচ্ছে পিতৃতান্ত্রিক। এদের সমাজের পিতাই হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, পিতাই সর্বময় ক্ষমতার অধিকারী, পিতাই সকল কিছুর ডিসিশন নেয় এই সমাজে। তারপরে এদের কিছু সামাজিক সংগঠন, তোমরা কালকে ভিডিওতে দেখেছিলে যারা ছিলে। এদের চাকমা সমাজের প্রধান হলো চাকমা রাজা, এগুলো পরীক্ষাতে আসে। চাকমা সমাজের প্রধান হলো চাকমা রাজা। পরিবার এদের সবচেয়ে ক্ষুদ্রতম সংগঠন, পরিবার থেকে একটু বড় হচ্ছে গোত্তি বা গোজা, একটা পাড়া, গোত্তি বা গোজা মানে একটা পাড়া বলা যায়। দুঃখিত, এটা হচ্ছে গোত্তি বা গোজা, মানে ওই কয়েকটা পরিবার মিলে হচ্ছে একটা গোত্তি বা গোজা। তারপরে আসে হচ্ছে আদাম বা পাড়া, কয়েকটা বেশ কিছু পরিবার একত্রিত হয়ে একটা পাড়া। তারপরে হচ্ছে কি কয়েকটা পাড়া মিলে হয় কি গ্রাম বা মৌজা। তারপরে কয়েকটা মৌজা বা গ্রাম মিলে হয় হচ্ছে চাকমা সার্কেল। ঠিক আমাদের এখানে যেমন আছে পরিবার থেকে কি হয়তো একটা গোষ্ঠীর একটা এলাকা রয়েছে, তাই না। আচ্ছা, তারপর কয়েকটা গোষ্ঠী মিলে হয়তো একটা পাড়া হয়, কয়েকটা পাড়া মিলে হয় একটা গ্রাম, কয়েকটা গ্রাম নিয়ে হয় একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন নিয়ে হয় একটা উপজেলা, কয়েকটা উপজেলা মিলে হয় একটা জেলা, কয়েকটা জেলা নিয়ে হয় একটা বিভাগ, কয়েকটা বিভাগ নিয়ে হয় দেশ। ঠিক এইরকম ওদেরও কিন্তু নিজস্ব সামাজিক সংগঠন রয়েছে এইভাবে, এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আদামের নেতৃত্ব দেয় হচ্ছে কার বাড়ি? আদাম কি? আদাম মানে পাড়া,
তাহলে একটা পাড়ার নেতৃত্ব দেয় হচ্ছে কার বাড়ি? আর মৌজা, মৌজা মানে গ্রাম, তাই তো? তো মৌজা মানে হচ্ছে গ্রাম। তো এই মৌজার দেয়, নেতৃত্ব দেয় কে? হ্যাঁ, হেডম্যান। তার নাম হচ্ছে হেডম্যান। এগুলো পরীক্ষাতে আসে। তারপর চাকমা সার্কেলের নেতৃত্ব দেয় হচ্ছে চাকমা রাজা। তার মানে সমগ্র চাকমাদের নেতৃত্ব দেয় হচ্ছে চাকমা রাজা। ওই রাজা কে হবে সেটা তারা নির্ধারণ করে। চাকমার ভাষা হচ্ছে স্বতন্ত্র প্রকৃতির। বর্তমানে ইন্দো ইউরোপিয়ান এবং বাংলা উপভাষা বা চাংমা ভাষা, চাংমা ভাষা, এই ভাষাতে তারা কথা বলে থাকে। তবে যেহেতু এরা বাংলাদেশের বসবাস করে, বাংলাদেশের নাগরিক এখন, সেই কারণে এদের মধ্যে বাংলাও কিন্তু ঢুকে গিয়েছে। ওই যে বাংলা উপভাষা মানে বলছে না, ভাঙা ভাঙা বাংলা যেটা, এই ভাষাতেও তারা কথা বলে। এদের বাড়ি ঘর দুয়ারের ধরন দেখো, এদের বাড়ি ঘর দুয়ার কেমন একটু খেয়াল করো, এটা বোঝা যাবে যে এদের বাড়ি ঘর দুয়ার হচ্ছে কি মাচার উপরে তৈরি করা হয়। মাচার উপরে সাধারণত চাটাই দিয়ে বা টিন দিয়ে, এইগুলো দিয়ে তারা বাড়ি তৈরি করে। তারপরে এই চাকমারা হচ্ছে, কালকে যারা ভিডিও দেখেছো তারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে যে এরা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। আচ্ছা, চাকমা পরিবার কেমন? চাকমা পরিবার পিতৃতান্ত্রিক। এদের বাড়িঘর দুয়ার কেমন? মাচার উপর তৈরি। আচ্ছা, তারপরে হচ্ছে এরা কোথায় বসবাস করে? খাগড়াছড়ি, বান্দরবন। এদের পোশাক আশাক ওই জাতীয় আর কি। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সটে যাই। এদের যে বিবাহ ব্যবস্থা, এদের বিবাহ ব্যবস্থার একটা চিত্র তোমরা দেখছো যে তাদের যে বৌদ্ধ ধর্মের যে নীতি রেওয়াজ, সেই রেওয়াজ অনুসারেই এদের বিয়েটা সম্পন্ন হয় এবং ছেলেরা মেয়েদের বাড়িতে গিয়ে বিয়ে করে নিয়ে আসে। আচ্ছা, এদের হচ্ছে অলংকার, অলংকারগুলো দেখো যে মানে এই সমস্ত অলংকার কিন্তু আমাদের এলাকাতে কি মানে অপ্রচলিত এবং একটা আকর্ষণীয় ব্যাপার। বিভিন্ন মেলাতে দেখা যায় যে এই মেলা, এই অলংকারগুলো উঠলে আমরা খুব আগ্রহের সাথে কিনে নিয়ে আসি। ওদের খাদ্য, ওদের খাদ্য খুব মজার খাদ্য। ওরা মোটামুটি ওই যে বাঁশের যে ইয়েটা তোমার, এই যে ছবিটা, এটা হচ্ছে কি বাঁশের একটা নরম অংশ আছে, ওই নরম অংশ দিয়ে বিশেষ প্রকৃতির খাদ্য তৈরি করে। হ্যাঁ, তারপরে ওদের কিছু ঐতিহ্যবাহী খাবার রয়েছে। এর সাথে যে ভাত, মাছ, মাংস, এগুলো তো আছেই। তাছাড়া ওদের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পোকা। তা অবশ্য জানি না, তবে ওটা হচ্ছে ওদের একটা ঐতিহ্যবাহী। তোমরা যেমন বাদাম টাদাম খাও না ছুলে ছুলে, ওরা হয়তো ওইভাবেই ওটা ভেজে সুন্দরভাবে কড়মড় কড়মড় করে খায়। তারপর ওদের অর্থনৈতিক জীবন, মানে তোমরা দেখেছো যে কালকে
ওদের অর্থনৈতিক জীবনের মধ্যে অন্যতম হচ্ছে তাঁত শিল্প। তাঁত শিল্প মানে ওরা কাপড় বোনে এবং এ ব্যাপারে ওরা বেশ পারদর্শী। তাছাড়া রয়েছে কৃষি পেশা। হ্যাঁ, এই কৃষি পেশার মাধ্যমেই ওদের জীবন, তারা অর্থনৈতিক জীবনটা পরিচালিত করে। ওদের বিশেষ কিছু উৎসব রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিজু উৎসব। আমাদের যেরকমভাবে ঈদ উৎসব, ওদের তেমনিভাবে কিন্তু এই বিজু উৎসব, যেটা পহেলা বৈশাখের দিন। আমরা তো পহেলা বৈশাখ পালন করি, আর ওরা পালন করে হচ্ছে বিজু উৎসব, এবং ওই উৎসবটাই হচ্ছে তাদের জন্য বেশ বড় একটা অনুষ্ঠান। সর্বশেষে আসলো হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া মানে কি? মৃত্যু। মৃত্যু তো মৃত্যুবরণ করলে ওরা হচ্ছে ওই বৌদ্ধ ধর্মের যে নিয়মাবলী রয়েছে, ওই নিয়ম অনুযায়ী কিন্তু তারা তাদের যে আমাদের ভাষায় বলি আমরা দাফন কাফন, সেটা ওরা সম্পন্ন করে থাকে। এটা হচ্ছে ওদের অন্ত্যেষ্টিক্রিয়া। তো আমরা মোটামুটি সংক্ষিপ্তভাবে কিন্তু ওদের যে জীবন ব্যবস্থা, চাকমাদের যে জীবন ব্যবস্থা, সে সম্পর্কে আইডিয়া পেলাম। তো এর মধ্যে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো ওদের যে পারিবারিক ব্যবস্থা, তারপরে তাদের যে সামাজিক সংগঠনগুলা, এইগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা রাখতে হবে। তো আমার মনে হয় যে আমরা চাকমা সম্পর্কে যে আলোচনা, এটা পূর্ণাঙ্গভাবে শেষ করতে পেরেছি। হ্যাঁ, তো যাই হোক, আগামী দিন আরও কোনো একটি ভালো ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।